গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো দরজা খুলে দেখি মেঘ করে আছে, আর বৃষ্টিও হয়েছিল, উঠান টুঠান ভিজে আছে। তখনই ভাবলাম আমার ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো এদিকে কাপড়ও আছে, কালকে ধুইনি, ওগুলো ভিজাবো, তো ওগুলো শুকাবে কিনা ওটাও ভাবছি। আর এদিকে মেঘ তো এখনো করেই আছে। তো এদিকে দেখো কচু পাতায় বৃষ্টির ছোঁয়া লেগে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে, জলগুলো সুন্দর রয়েছে। আর এদিকে দেখো জবা ফুল গাছটা এনেছিলাম, পাতা ঝরে পড়ে যাচ্ছে। তো চলে আসলাম এখন রান্নাঘরে। তো কালকে বাসন ধোয়া কিছুই হয়নি, রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিল খেতে খেতে, তার জন্য ধুইনি। তো রেখে দিয়েছিলাম, ওইগুলো এখন পরিষ্কার করব, তারপর যাব ঘর ঝাড় দেব, ঘর মুছবো, তারপর কাপড়গুলো ভিজাবো, তারপর স্নান করে ঠাকুরকে জাগিয়ে তারপর ফুল তুলবো, তারপর আবার উঠান ঝাড় দিব। তো চলে আসলাম রান্নাঘরে, এখন চা বানাবো, চা খেয়ে নিব আগে, তারপর বাকি কাজ করব যা আছে। তো একবার তো স্নান হয়েছে, আবার কাপড় ধুয়ে আবার স্নান করব। তো সকালে আমি পূজা দিতে পারতাম কিন্তু দেইনি, কারণ মেয়ে ঘুমিয়েছিল। আমি যদি পূজা দিতে যাই তো মেয়ে উঠে যাবে তাড়াতাড়ি, আর সারাদিনের নামে শয়তানি শুরু হয়ে যাবে। তার জন্য আমি ঠাকুর ঘরে ঢুকিনি। আর 2 দিন বাকি আছে স্কুল খুলতে, তারপর তো আর ঘুম আসতে পারবে না, তার জন্য আর ডাক দিইনি। তো এখন চাটা খেয়ে কাপড় টাপড় ধুয়ে স্নান করে ঠাকুর পূজা দেবো, ঠাকুর পূজা টুজা দিয়ে তারপর মেয়েকে উঠাবো, ছেলেকে উঠাবো, আর বাবাকে উঠাবো। তো এদিকে ওরা টিফিন করে নিল, আর ওর বাবা বাইরে থেকে ছোলে ভটোরা নিয়ে আসছিল, তো ছোলে ভটোরা খেয়ে নিল, আর একটু ভাত খেয়ে নিল, আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। ওর বাবা বাজারও নিয়ে আসছে, মাংস নিয়ে আসছে, আর বলছে দই পটল করো, মাংস করো। তো আজকে ভেবেছি আনারসি চিকেন করব। তো এদিকে আমি আনারস আনতে বলিনি, ওর বাবা নিয়ে আসছে, তার জন্যই ভেবেছি আনারসি চিকেন করব। আর এদিকে গাজর নিয়ে আসছে, মেয়ে কাঁচা কাঁচা খেতে ভালোবাসে বলে। তো এদিকে বাইরে এসে আবার দেখলাম বৃষ্টি পড়ছে নাকি, কারণ ছাদে আমি কাপড় দিয়ে আসছি যে হাওয়ায় হাওয়ায় যতটুকু শুকায় শুকিয়ে যাবে, বাকি ঘরে এনে দেওয়া যাবে। আর এদিকে দেখো মানি প্ল্যান্টের টবটা আমার ভেঙে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। তো সময় হচ্ছে না বলে করছি না। তো এদিকে আমি আনারসি চিকেন বসিয়ে দিয়েছি, আর ছেলে বলল মা চিকেনের সাথে কি ভাত না রুটি না ফ্রাইড রাইস। তো আমি বললাম যে শুধু ভাত। ছেলে বলল ফ্রাইড রাইস করতে, নাহলে পোলাও করতে। তো আমি বললাম বাবা এখন এত সময় নেই, এমনি রান্না বসিয়েছি অনেক দেরি করে, অন্য একদিন বানিয়ে দিব, অন্য একদিন খাবি। তো ওদেরকে এদিকে খেতে দিয়ে দিলাম, ওর বাবা ওকে মেখে দিচ্ছে, আর ও নিয়ে বসছে টেংরি। তো বেশি গ্রেভি করিনি, একটু ঝোল টাইপের রেখেছি। তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে কাজকর্ম সেরে ছাদে এসেছিলাম কাপড় নিতে, রিল বানাতে। আর মেয়ে দেখো আমার লিপস্টিক নিয়ে নিজে ফুটা টুটা দিয়ে নিয়েছে। আর এদিকে দেখো সারাদিন এইরকমই আছে, মেঘ মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু গরমটা ঠিকই আছে। তো সন্ধ্যার পর ছেলে মেয়েকে নিয়ে গেছিলো বাইরে খেতে। তো ওর ছেলে খেয়েছে মোমো, বাবা খেয়েছে মোমো, আর মেয়ে ঘরে পিৎজা নিয়ে আসছে। তোর বাবা বললো এতগুলো খেতে পারবে না, তুমি একটা খেয়ে নাও। তো আমি মেশিনে বসেছিলাম, তো বললাম যে একটু দেরি করে খাই। তোর বাবা রাগ করলো, তো আমি বললাম যে রাগারাগি করে লাভ নেই, খেয়ে নিই। তারপর এক পিস খেয়ে তারপর আমি চলে আসলাম, আর মেয়েকে বললাম বাবা তাড়াতাড়ি খা। আর এদিকে এই ব্লাউজটা আমার কমপ্লিট করতে হবে, রাত্রে নিতে আসবে। রাতও হয়ে আসছে, আর ভাতও রান্না করতে হবে, আর ওদেরকে খেতেও দিতে হবে, তো পরিষ্কার করতে হবে রান্নাঘর। তো সেলাই করছিলাম, আর এই হাতাটার ডিজাইনটা এরকম ছিল, তো ভাবছি এখানে আর ওখানে লেস লাগিয়ে দিলে খুবই ভালো হতো। তো ব্লাউজটা কমপ্লিট করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে গ্যাসটা মোছা হয়ে গেছে, আমার বাসনগুলো ধোয়া বাকি। তো আর বাবা বলে যে আমাকে বেগুন ভাজি করে দাও, আমি বেগুন ভাজি দিয়ে ভাত খাবো। তো বললাম তুমি একটু আগেই বলতে, আমি এই মাত্রই গ্যাসটা মুছলাম, তো আমার আবার মুছতে হবে। তো এদিকে বেগুন ভাজি বসিয়ে দিয়ে আবার বাসন মাজা শুরু করে দিলাম। তো না দিলে তো আবার রাগারাগি করবে, তার জন্য বসিয়ে দিয়েছি ভাজি। তো ওর বাবাকে ভাত দিয়ে আসলাম, আর এই ব্লাউজটা কাটা বাকি আছে, এটা কাটবো আমি, ভাত খেয়ে নিই তারপর। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।